শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আলুর চপটা কতটা মুচমুচে হবে। এভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদের আলুর চপও মুচমুচে ফুলকো হবে। আলুর চপ তো অনেক বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আলুর চপ বানানোর জন্য আমি অনেকগুলো আলু সেদ্ধ করে নিয়েছি। আমি প্রায় 10টার মতো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। ঠান্ডা করে মাখলে আলু মাখাটা কিন্তু ভালো হবে না, আলু মাখাটা আঠালো আঠালো হয়ে যাবে। এই জন্য আলুগুলো গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। এভাবে গ্লাস দিয়ে আপনারা মেখে নিতে পারেন, এতে করে হাতে কোনো গরম লাগবে না। যখন হালকা একটু ঠান্ডা হবে তখন হাত দিয়ে এভাবে মেখে নেব। আলু মাখাটা হয়ে গেছে। আলুর মধ্যে আমি কিছু শুকনো লঙ্কা ভাজা দেব। শুকনো লঙ্কাটা আপনারা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নেবেন, অথবা সামান্য একটু তেলেও কিন্তু এই শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিতে পারেন। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে ঝালটা একটু বেশি হলে খেতে বেশি টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, খুব কম পরিমাণে। আর টেস্টিং সল্টটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই দোকানের আলুর চপের টেস্ট পাবেন। টেস্টিং সল্ট না দিলে কিন্তু দোকানের মতো স্বাদ পাবেন না। এবার সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি এই আলুর চপের রেসিপিটা কিন্তু দোকানের চপের রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। আর দোকানের চপগুলোর মধ্যে কিন্তু ওনারা টেস্টিং সল্ট ব্যবহার করেন, এতে খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে টেস্টিং সল্ট নাও দিতে পারেন। এবার ছোট ছোট করে প্রথমে আমি এভাবে গোল করে নিচ্ছি হাতের তালু দিয়ে, তারপরে হাতের উপর রেখে এভাবে চেপে চেপে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। খুবই সহজ বানানো। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এভাবে সবগুলো আলুর চপ আমি রেডি করে নেব। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো আরও একটি বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলো চপ আমি রেডি করে নেব। আমি সবগুলো আলুর চপ রেডি করে নিয়েছি। আপনারা চাইলে একদিন আগে এগুলো বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। এবার আলুর চপগুলো বানানোর জন্য আমি ব্যাটারটা গুলে নেব। এখানে আমি সব আলুর চপ বানাচ্ছি না, আলুর যে পুরটা আমি কিছুটা ফ্রিজে রেখে দেব, আর অর্ধেকটা আমি বানিয়ে নেব। এজন্য 1 কাপের একটু কম বেসন নিয়েছি, আর বেসনটা আমি প্রথমে ভালো করে অল্প জল দিয়ে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিলে না আলুর চপগুলো অনেক ফুলকো ফুলকো হবে। আরও একটু জল দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। অনেক বেশি জল কিন্তু দেওয়া যাবে না, অল্প জলে ফেটিয়ে নিতে হবে। অনেক জল দিলে কিন্তু ভালো করে ফেটানো হবে না। আর বেসনের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। একটু বেসন আমি জলের মধ্যে দিয়ে দেখছি, যদি ভেসে ওঠে তাহলে বেসনটা ফেটানো হয়ে গেছে। দেখুন ভেসে উঠেছে, আমার বেসনটা ফেটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। অবশ্যই বেসনের মধ্যে কিছুটা ময়দা দিতে হবে, তাহলে কিন্তু আলুর চপটা খেতে বেশি টেস্টি হবে। শুধু বেসন দিয়ে যদি তৈরি করেন তাহলে আলুর চপ খেতে কিন্তু ততটা টেস্টি হয় না। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মনে রাখলে আপনার আলুর চপ, বেগুনির চপ সব পারফেক্ট হবে। ময়দা আর বেসনের সাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই দিয়ে দিচ্ছি খুব সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ তেল। এবার ভালো করে ফেটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। একটু সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দেখুন বেসনের ঘনত্বটা দেখুন ঠিক এমন হবে। এর থেকে কিন্তু বেশি পাতলা করবেন না। একটু লক্ষ্য করুন, আমি যখন ব্যাটারটা উপর থেকে ফেলছি উপরেই কিন্তু থেকে যাচ্ছে, নিচে যাচ্ছে না। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি আলুর পুরের চপগুলো দিয়ে দিচ্ছি। শুধু রেসিপি দেখলেই হয় না, সব কাজের মধ্যে বোঝার কিছু থাকে। কিভাবে আমি আলুর পুরটা ব্যাটারে দিয়ে উঠাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন। ঠিক এভাবেই উঠাবেন চপগুলো দেখতে, তাহলে অনেক সুন্দর হবে।
তো দেখুন আমি কিভাবে আলুর চপগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, এখানেও ভালো করে লক্ষ্য করুন। এই চপগুলো তেলে দেওয়ার কিছু সময় পরেই কিন্তু উল্টে দিতে হবে। উল্টে দিলে কি হয়, দুই পাশেই সুন্দরভাবে গোল হয়। যেহেতু আমি একা একা ভিডিও করছি তাই কিন্তু সঠিক সময়ে উল্টে দিতে পারিনি। তেলের মধ্যে আলুর চপগুলো ছাড়ার কিছুক্ষণ পরেই উল্টে দেবেন। যখন দেখবেন ওই পাশটা একটু শক্ত হয়েছে হালকা, তখনই উল্টে দেবেন। এবার চপগুলো আমি উল্টে দিচ্ছি। দেখুন চপগুলো ফুলে একদম গোল গোল হয়ে গেছে আর দেখতেও কতটা ভালো লাগছে। এবার উল্টে পাল্টে আমি চপগুলো ভেজে নেব। আলুর চপগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে লাল কালার করে ভেজে নিতে হবে। আর এই আলুর চপ বানানো কিন্তু খুবই সহজ, সময়ও কম লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি চপগুলো তুলে নেব। আর দেখুন চপগুলো দেখতে কতটা ফুলকো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দোকানের চপগুলোতে ব্যাটারে ধনেপাতা কাঁচা লঙ্কা দেওয়া হয় না, এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি আশা করি আমার এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।